এক বছরের বাগানে যে পরিমাণ আম ধরেছে, তো আমি আশাবাদী যে অন্য যে কোনো ফসলের চেয়ে এটা অনেক বেশি লাভ হবে এবং এটাতে আসলে তুলনামূলকভাবে খরচ অনেক কম। আমরা মূলত এই আমগুলো গাছগুলো সহ বাৎসরিক হিসেবে দিয়ে দেই, তারাই খরচটা করে। আমরা যে কোনো কৃষির চেয়ে এই কৃষিটা অনেক লাভজনক। আম বাগানগুলো করছি, এতে উপজেলা কৃষি অফিসের সহায়তা হচ্ছে আমাদের। ওরা বিনামূল্যে আমাদের সার্ভিস দেয়, কখন কি কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে, কি পরিচর্যা করতে হবে, তারা আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে, যার জন্যই আমরা এটাকে রোগমুক্তভাবে একটা ভালো পরিবেশে আমরা আমগুলো সংগ্রহ করতে পারি। আমরা আসলে এই যে আম তেঁতুলিয়া মোটামুটি 200 একর মতো আম নেওয়া হয়েছে। তো এই আমটা নিচ্ছে আমাদের সুবহান ভাই এবং হাবিব ভাই মিলে। তো এই আম চাষ করে আসলেই আমার মনে হয় যে অনেক লাভবান হবে। বর্তমানে তেঁতুলিয়া এত পরিমাণ আম মানে ফলন হয়েছে যে আমের দিক দিয়ে আমার মনে হয় যে বর্তমানে তেঁতুলিয়াই সেরা। প্রতিবারের ন্যায় এবারও তেঁতুলিয়া উপজেলায় আমের ব্যাপক ফলন আমরা আশা করছি। তেঁতুলিয়া উপজেলায় আমাদের বিভিন্ন ফসলের চাষাবাদ হয়। এখানে আমাদের যে আমরা একটা ক্যাশ ক্রপ আছে চা, সেই চায়ের জমিতেও আমাদের সাথী ফসল হিসেবে আম রয়েছে। এছাড়াও শুধুমাত্র মূল জমিতে আমের বাগানও রয়েছে। তো আমাদের যে এখানে যে লোকাল যে স্থানীয় যে জাত আমগুলো আছে সেগুলো বাদেও কৃষক এখন অনেক উন্নত জাতের আম চাষ করছে। তার মধ্যে দেখা যাচ্ছে সূর্য ডিম রয়েছে, ব্যানানা ম্যাঙ্গো রয়েছে, এছাড়া আরও বিভিন্ন কাটিমন, এছাড়া বিভিন্ন জাতের আম তারা লাগাচ্ছে। আমার মনে হচ্ছে তেঁতুলিয়া উপজেলায় ব্যানানা ম্যাঙ্গো একটা বড় সাফল্য অর্জন করেছে। কৃষকরা এটা একটু লেট ভ্যারাইটি হওয়ার কারণে কৃষকরা এটা ভালো দাম পাচ্ছে, এমনকি এটার ফলনও ব্যাপক হারে হচ্ছে। আর কৃষি অফিস আমরা সবসময় এটা কৃষকদেরকে আম বাগানের পরিচর্যার বিষয়ে, রোগ পোকা বিভিন্ন সময় কৃষকদেরকে আমরা আমাদের উপসহকারী যারা কৃষি মন্ত্রণালয়ের মাঠে আছেন বা অফিসে যদি কেউ পরামর্শের জন্য আসে, আমরা সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এমনকি তাদেরকে বিভিন্নভাবে পরামর্শের পাশাপাশি কীভাবে আরও উন্নত জাত, কীভাবে আরও পরিচর্যা করা যায়, এই পরামর্শগুলো আমরা তাদেরকে প্রদান করি। বেশ